শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে নিয়ে কেউ যদি কোনো আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা বিকৃত মন্তব্য করে, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাংলাদেশে তাদের যে অনুসারী আছে তারা খুবই ক্ষুব্ধ হয়। একই সাথে যখন আমরা দেখি বাউলরা যেভাবে গল্পের ছলে বিভিন্ন গানের তালে তালে ইসলাম মুসলমানদের নিয়ে কটাক্ষ করে, এবং বিশেষ করে দেখা যায় তারা আল্লাহকে নিয়ে এমন স্পর্শকাতর কিছু মন্তব্য করে যেটা খুবই আপত্তিকর এবং ধর্মীয় অনুভূতিতে অবশ্যই একটা আঘাত হানে স্পষ্টত। আপনি এটাকে যতই কৌশলে যেভাবে ডিভাইড করেন না কেন, এটা আপনি অ্যাভয়েড করতে পারেন না, এই দায় আপনি সারতে পারেন এবং তাদের পক্ষ কোনোভাবেই আপনি নিতে পারেন না। আপনি যতভাবে এটাকে কনভার্ট করতে চান, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ সম্পর্কে যে তারা মন্তব্য করেছে, বিশেষ করে আবুল সরকার বাউলের, তো এটা কি মেনে নেওয়া যায়? এটা কি কোনো সভ্য মানুষের ভাষা? এই সেম মন্তব্যটা যদি বঙ্গবন্ধুকে নিয়ে করতো অথবা জিয়াউর রহমানকে নিয়ে করতো, তাহলে আওয়ামী লীগের ভাইয়েরা বা বিএনপির ভাইয়েরা আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ক্ষোভে ফুঁসে উঠত। তো যখন আমরা দেখছি বা তৌহিদি জনতা, সে দেশের সাধারণ মানুষ, আলেম উলামা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তারা তো নিজ ধর্মকে নিজের থেকেও বেশি ভালোবাসে। যখন দেখে বাউলরা এইভাবে নবী রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, তখন তো তারা এটাকে মেনে নিতে পারে না, এটা মেনে নেওয়ার কথাও না। এবং যারা আপনারা বাউলের পক্ষ অবলম্বন করতেছেন, এক কথায় স্পষ্টত আল্লাহরকে নিয়ে কটাক্ষকারী, ইসলাম বিদ্বেষী এই গোষ্ঠীকে যারা সমর্থন দিচ্ছেন এবং আল্লাহকে নিয়ে কটাক্ষ করার ঘটনাকে সমর্থন দিচ্ছেন, আপনারা জনগণের পালস বুঝতে পারেননি। আর জনগণের পালস যারা বুঝবে না, তারা ইতিহাস থেকে মুছে যাবে, এটা পরিষ্কার কথা।